নমস্কার। এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা আলোচনা করব বা জেনে নেব 2024 ধনুরাশি কেমন হবে, অর্থভাগ্য কেমন হবে, কর্মভাগ্য কেমন হবে, শরীর কেমন থাকবে, বিবাহিত জীবন কেমন থাকবে, সন্তানের প্রাপ্তিযোগ আছে কিনা বা সন্তানের জীবন কেমন যাবে, কেমন চলবে, এই নিয়েই আমরা ধনুরাশির আজকের আলোচনা। তো তার আগে বলে নেই, ধনুরাশির জাতক জাতিকেরা স্বাধীন চেতনাশীল এবং রোমান্টিক, এবং এই রোমান্টিক হতে হতেই রাগান্বিত হয়ে পড়বে, এবং এরা যখন সমস্যা আসে এরা একাই লড়াই করতে পারে। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমরা আজকে 2024 ধনুরাশি সম্পর্কে জেনে নেব। তার আগে বলি, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকাটা আমি একান্তভাবে কাম্য করি। তো যাই হোক, আমরা প্রথমেই জেনে নেব স্বাস্থ্য। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। এই বৃহস্পতি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে, আর এই পঞ্চম ভাবে থাকার ফলে স্বাস্থ্য খুব ভালো থাকবে, শরীর খুব ভালো থাকবে, এবং শরীরের সুস্থতা আপনারা লক্ষ্য করতে পারবেন, জানুয়ারির 1 তারিখ থেকেই লক্ষ্য করতে পারবেন। এবং বৃহস্পতি যখন ষষ্ঠভাবে চলে যাচ্ছে, বৃহস্পতি ষষ্ঠভাবে কখন যাচ্ছে না, মে মাস থেকে ডিসেম্বর মাসে, মে থেকে ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে বৃহস্পতি থাকছে। এই ষষ্ঠভাবে থাকার ফলে শরীর তখন কিন্তু একটু লক্ষণীয় রাখতে হবে, কারণ এই সময় যাদের রক্তচাপ জনিত কোনো রোগ থাকবে তাদের সেটা বৃদ্ধি হবে, পেটের প্রবলেম হবে, কিডনির প্রবলেম হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, জয়েন্টে জয়েন্টে পেন হতে পারে, গাঁঠে ব্যথা থাকতে পারে। এই সব মানে অবশ্যই লক্ষণীয় রাখতে হবে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে। এবার আমরা চলে যাচ্ছি অর্থভাগ্য। 2024 ধনুরাশির অর্থভাগ্য কেমন যাবে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থভাগ্য শুভ, বিভিন্ন দিক থেকেই অর্থ ইনকাম হবে এবং অর্থভাগ্য অতীব সুন্দর। এবং কোনো যদি ব্যবসাও কেউ করে থাকেন তার ব্যবসাও শ্রীবৃদ্ধি হবে, এবং ব্যবসায় এই সময় যদি ইনভেস্ট করতে পারেন তাহলে ব্যবসাটা আরও গ্রোথ হবে, ব্যবসাটা আরও বৃদ্ধি হবে। এবং মে মাস থেকে ডিসেম্বর একটু মধ্যভাগে চলবে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা, কর্মক্ষেত্র, টোটালটাই। এবার চলে যাচ্ছি সন্তানের স্থান। এই ধনুরাশির জাতক জাতিকারা বা বিবাহিত জীবন নিয়ে যারা বিবাহিত জীবনে যারা চিন্তা করছেন যে সন্তান হবে কি হবে না, তাদের জন্য অবশ্যই অবশ্যই প্ল্যান রেডি করুন, প্ল্যানের জন্য প্রস্তুতি হন। এই 2024-এ সন্তানের একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সন্তানের স্থানটা অবশ্যই ভালো। পঞ্চম ভাবে থাকার জন্য, বৃহস্পতি পঞ্চম ভাবে থাকার জন্য, এবং পঞ্চম ভাব সন্তানের ভাব, আর এই সন্তান স্থানটা খুবই ভালো। এবং এপ্রিল থেকে ডিসেম্বরের পর্যন্ত, এপ্রিল থেকে ডিসেম্বরের আগে সন্তান যারা নিতে ইচ্ছুক তারা সন্তান নিয়ে নিন, অবশ্যই সন্তান প্রাপ্তি যোগ রয়েছে। এবং যাদের 18 বছরের নিচে সন্তানের বয়স বা 18 বছরের ঊর্ধ্বে সন্তানের বয়স, তাদের সন্তান কিন্তু এই সময়টায় সুন্দর একটা সাফল্যের জায়গা তৈরি করে দেখাবে, একটা দৃষ্টান্তমূলক জায়গা তুলে ধরবে। এবার চলে যাচ্ছি বিবাহিত জীবন। জানুয়ারি থেকে মার্চ মাস, এই জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যারা আমার জাতক জাতিকারা রয়েছে বিবাহ করবে বলে ভাবছো, অবশ্যই তারা এই জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিবাহ করে নেবেন, নাহলে মার্চের পর কিন্তু বিবাহের খুব কষ্টের মধ্য দিয়ে বিবাহ করতে হবে। কারণ বিবাহ যদি পাত্র হও পাত্রী পাওয়া চাপ হবে, যদি পাত্রী হও তাহলে পাত্র পাওয়া চাপ হবে, খুব কষ্টের মধ্যে জোগাড় করতে হবে। তাহলে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিবাহটা অবশ্যই করা উচিত এবং সম্ভব হবেই, অবশ্যই যোগ রয়েছে। এবং এই বছর 2024 জানুয়ারি টু ডিসেম্বর আমার যে সমস্ত জাতক জাতিকারা এই রাশির প্রেম নিয়ে ভাবছেন তাদের জন্য অবশ্যই সুখবর, সারা বছরটাই প্রেমে সাফল্য আপনাদের। এবং যারা একবার বিবাহ করেছেন বা ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয়বার বিবাহের জন্য ভাবছেন, তাদের পক্ষেও জানুয়ারি থেকে মার্চ মাস
সুবর্ণ সুযোগ রয়েছে, দ্বিতীয় বিবাহ যোগাযোগ করুন, অবশ্যই আপনাদের ফলাফল পাবেন। এবারে চলে যাচ্ছি কর্ম, চাকরির জায়গাটা। চাকরি অবশ্যই হবে, যোগাযোগ রয়েছে। একদম জানুয়ারি থেকে এপ্রিল মাস অবশ্যই কর্মস্থানটা খুবই ভালো। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন একটু পরিশ্রম করুন, অবশ্যই পাবেন। কিন্তু এপ্রিলের পর চেষ্টা করুন, কারণ কম্পিটিশান যুগ, চাকরি পাওয়াটা খুব কঠিন। কিন্তু জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একটা শুভ কর্মযোগ রয়েছে আপনাদের। এবারে চলে যাচ্ছি পরের, পরিবারের প্রতি পিতা মাতার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং পিতা মাতার ফলে আপনাদের মে মাসের পর থেকে কিন্তু খরচটা বৃদ্ধি হবে। পিতামাতা শারীরিক অসুস্থ হয়ে পড়বে, যার কারণ ওখানে খরচা বৃদ্ধি হবে। আয়ের উৎসটা আরও বৃদ্ধি যেমন হবে, ব্যয়ের উৎসটা আরও দ্বিগুণ হবে। এই মে মাসের পর থেকে অবশ্যই পিতামাতার শারীরিক মানসিক অবশ্যই লক্ষণীয় রাখবেন। এবং এই সময়টাই আপনার কর্মভাগে যেহেতু কেতু, কর্মস্থানে যেহেতু কর্মভাবটা যেহেতু কেতু, সেখানে অবশ্যই আপনার কর্মস্থানেও কিন্তু বিভিন্ন রকম জটিলতা, বিভিন্ন রকমের সম্মানহানি মে মাসের পর থেকে অবশ্যই ঘটবে। খুব সতর্ক থাকতে হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। নমস্কার।